হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা বই পড়ে শেষ করে ফেলেছি, মানে নন স্টপ একদিন পর পর বইয়ের ভিডিও আসছে। যাই হোক, তো আমি যে বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে শুনছো ভালোবাসি বাই তানিয়া মাহি। এটাও একটা বাংলাদেশি উপন্যাস। আর আমি সিরিয়াসলি এই জগৎ থেকে বেরোতে পারছি না, ডার্ক রোম্যান্সে আমি ঢুকতেই পারছি না। এত ভালো লাগছে বইগুলো যে আমি একটা দিনে বই শেষ করছি। মানে নিজের কাছেই অবাক লাগছে যে আমি স্মার্ট ছাড়া, ডার্ক থিম ছাড়া কী করে এরকম বাংলা বই এনজয় করছি। আমি বেসিক্যালি বাংলা বই পড়ি, বাট পড়তাম আর কি। মাইথোলজিক্যাল উপন্যাস কোনোদিনও সেইভাবে পড়ে হয়ে ওঠেনি, বাট এখন আমি পড়ছি। তো যাই হোক, এই বইটা নিয়ে আসা যাক। বইটার কভার পেজটা জাস্ট দেখো কী সুন্দর। তো বইটার যে ব্লার্বটা রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন নেক্সট বইটা আমি বলবো। অনুপ্রভা মিষ্টি হাসলো, পুনরায় সাহিত্যের চোখের দিকে চেয়ে মৃদু আওয়াজে বলে উঠল, ভালোবাসেন? তাহলে সেটা বলেন না কেন? জবাবে সাহিত্য বলল, না বলতেই যে বোঝে তাকে আলাদা করে বলতে হবে কেন? তো বইটা থেকেই বুঝতে পারছো যে এখানে আমরা অনুপ্রভা আর সাহিত্য লাভ স্টোরিটা জানতে চলেছি। অনুপ্রভা মেয়েটির জীবনে প্রথম পেজেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার জীবনে একটা খুব বড় ঘটনা ঘটে গেছে। তার বাবা বিয়ে করে দ্বিতীয় পক্ষের বউকে নিয়ে এসছে, এবং সেই মুহূর্তে অনুপ্রভার যে মা রয়েছে সে সেটা দেখেই হার্ট অ্যাটাকে মারা যায়। এবং সেই মুহূর্তে ওর বাবাকে মানে নিজের মায়ের খুনি হিসাবে দেখছে, নিজের বাবাকে একদমই পছন্দ করে উঠছে না। আর তার উপরে আবার মানে বলে না যে ওদের উপর বিস্ফোরা, সেই জিনিসটা হচ্ছে ওর বাবা আবার যাকে বিয়ে করেছে সে ওরই বয়সী, মানে অনুপ্রভারই বয়সী, আবার তার এক ভাইয়ের সাথে অনুপ্রভারও বিয়ে, ভাইয়ের ছেলের সাথে অনুপ্রভারও বিয়ে ঠিক করে দিয়েছে। এই বিষয়টাকে অনুপ্রভা একদমই ভালোভাবে নিচ্ছে না। তো অনুপ্রভার মায়ের যে বোন ছিল সে আসে, নিজের বোনের মৃত্যুর খবর শুনে সে এবং তার ছেলে মাহির তারা এসে ঠিক করে যে অনুপ্রভাকে তারা তাদের নিজেদের বাড়িতে নিয়ে যাবে, এখানে রাখাটা ঠিক হবে না। তো সেটাই করা হয়। এবং প্রথমে তো অনুপ্রভার বাবা প্রচুর প্রবলেম ক্রিয়েট করে, বাট তারপরে অনেক কিছু কাইন্ড লোকেরা মাহির লিগালি অনেক কিছু ভয় দেখিয়ে অনুপ্রভাকে তার মানে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। তো এবং সেখানে অনুপ্রভা মাসির যে ছেলে রয়েছে মাহির, সে তো বড় দাদার মতো তার পাশে রয়েছেই। এছাড়াও আরও একজন রয়েছে, মানে মাহিরের যে মা রয়েছে তার বড় যা, তারা সবাই তাকে মেনে নেয়, সেখানে সবই ঠিক আছে। এবার সেই জায়েদের একটা ননদ রয়েছে আলিয়া বলে, তার মেয়ের সাথে এই যে বড়জার ছেলে সাহিত্য, তার বিয়ে দেওয়ার তার ননদের খুব ইচ্ছে। এবং এই বাড়িতে অনুপ্রভার আগে যাতায়াত ছিল মায়ের সাথে, মা বেঁচে থাকাকালীন। এখন তো পাকাপাকিভাবে থাকতে এসছে। এবার এই বিষয়টা ওই যে ননদ ছিল আলিয়া, সে ভালোভাবে নেয় না, কারণ বাড়িতে দুটো প্রাপ্তবয়স্ক ছেলে রয়েছে, সাহিত্য আর মাহির। এদের দুজনের যদি মন কোনোভাবে অনুপ্রভার দিকে চলে যায় তাহলে তো মুশকিল। এই বিষয়টা আলিয়া ভালোভাবে নেন না। তো যাই হোক, আমরা জানতে পারি সাহিত্য বাইরের দেশে রয়েছে, কিছুদিন পরেই সে ফিরবে ঈদের আগে। এবং অনুপ্রভার এইটা ছাড়াছাড়ি মানে ও একটা কবিতার পেজও চালাতো এফবি বা কোনো সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে টুকিটাকি ইনকাম করতো। আর এই যে মাহিরদের বাড়ির দিকটা, এখানে এরা গয়না আর শাড়ির বিজনেস এরা করে। তো সেইটারই মডেল হিসাবে এরা অনুপ্রভাকে বলে যে তুই মডেল হিসাবে যদি তোর ফেসটা দিস, কারণ তুই অলরেডি সোশ্যাল মিডিয়া একটা চর্চিত নাম, তোর একটা ফেস রয়েছে অলরেডি, তুই ফেমাস। তো সেটাই প্রথমে আমতা আমতা করেও অনুপ্রভা রাজি হয়ে যায়। এবং এর মধ্যে সাহিত্য ফিরে আসে, এবং সাহিত্যর কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে সাহিত্য অনুপ্রভাকে লাইক করে, ভালোবাসে। সাহিত্যর যে মানে সাহিত্য অনুপ্রভার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেগুলোকে স্টক করে, ওর ছবি রাখে, ওকে মনে মনে খুবই ভালোবাসে। তো ধীরে ধীরে এই যে ভালোবাসা ভালো লাগাটা বিকশিত হতে থাকে, সম্পর্ক নাম পেতে থাকে। তো প্রবলেম হয় যে এই যে আলিয়া বলে যে মানে সাহিত্যর যে পিসিটা রয়েছে সে প্রবলেমটা ক্রিয়েট করে। সে বলে যে আমার মেয়ে ছাড়া সাহিত্যের কেন অন্য কারোর সাথে বিয়ে হবে, সেটা নিয়ে প্রবলেম দেখা দেয়। এবং এইখানে হচ্ছে যে সাহিত্যর বাবাও সেও বিপক্ষে চলে যায়, যে তোমাকে মানে অনুপ্রভার বিপক্ষে, যে তোমাকে আমরা বাড়িতে আশ্রয় দিলাম, সব দিলাম, এখন তুমি আমার ছেলের ঘাড়েই ঝুলে পড়ছো। আসলে মাহিরের সাথেও মানে অনুপ্রভার যে মাসি রয়েছে সে বিয়ে দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু মাহির একটা অন্য মেয়েকে ভালোবাসতে বলে বিষয়টা ছেড়ে দিয়েছিল। আর এই কথাটা অলরেডি আলিয়া মানে দুই ভাইকেই বলেছিল, বিশেষ করে বড় ভাইকে, সাহিত্যর বাবাকেই, যে এই মেয়েটা কোনো না কোনো ভাইয়ের গলা ধরে ঝুলে না পড়ে, এটাই আমার ভয়। তো যাই হোক,
এছাড়াও আমরা দেখতে পাই যে মানে বাংলাদেশি উপন্যাসগুলো শুধুমাত্র যে মুখ্য চরিত্রগুলো রয়েছে সেটা না, পাশাপাশি আরও চরিত্রের উপরেও খুব ভালোভাবে দেখানো হয়। তো সেখানে আমরা দেখতে পাই যে আলিয়ার যে মেয়েটা রয়েছে সারা, যার সাথে সাহিত্যর বিয়ে দেওয়ার তার ইচ্ছে ছিল, সেই মেয়েটাকে সে ছোটোবেলা থেকে মা হিসাবে অন্য পথে চালনা করেছে। সবসময় মানে সাহিকে ইমপ্রেস কর, সাহিরের ধারে কাছে থাক, কিন্তু সাহিরের মানে মানে সাহিত্যর ধারে কাছে থাক আর কি, সাহির বলছি। তো এই বিষয়টাকে সারা আবার ভালোভাবে নেয়নি, মায়ের কথাতেই পুরোপুরি চালিত, তোর নিজের মনে কোনো সেরকম ব্যাপার ছিল না। তো এখানে আবার মাহিরের বন্ধু কাব্য নামে একটি ছেলে আছে, তার আবার সারাকে ভালো লাগতো। তো এই রকম যখন একদিন ডাইরেক্ট সাহিত্য বলে দেয় সারাকে যে আমি তোমার ভালোবাসি না, আমি শুধুমাত্র অনুপ্রভাকেই ভালোবাসি, তখন মানে সারা যে রয়েছে সে বুঝতে পারে যে আমি এতদিন মরীচিকার পিছনে দৌড়াচ্ছিলাম, আমি যাকে ভালোবাসছি সে যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে আমার উচিত আমাকে যে ভালোবাসছে তাকে বিয়ে করা। তো ও কাউকে কিছু না বলেই কাব্যর সাথে বিয়ে করে না। এই বিষয়টা ভালোভাবে বাড়িতে মেনে নেওয়া হয় না। এবার ওদিকে কী হয় যে সাহিত্যর বাবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে ব্লাড দেওয়ার জন্য প্রয়োজন হয়ে পড়ে। আর যে মেয়েকে সাহিত্যর বাবা পছন্দ করতো না সেই অনুপ্রবারই ব্লাড তার লাগে। এটা পরে যখন জানাজানি হয় তখন সাহিত্যর বাবা নরম হয়ে যায় বিষয়টা। আর সাহিত্য পুরো এই জায়গাটাতে না প্রথম থেকে খুব সাপোর্টিভ। আর কেউ কিছু যদি অনুপ্রভার বিরুদ্ধে বলে, একটা যদি মানে পান থেকে চূর্ণ ঘষাও খুব ক্ষেপে যায়, মানে এতটাই ও অনুপ্রভাকে ভালোবাসে, ওর চোখের জল সহ্য হয় না, ওর সমস্ত কিছু, ডাক্তার হওয়া, ওর যে মৃত মায়ের স্বপ্ন, সব কিছুকে সাহিত্য খুব ভালোভাবে সাপোর্ট করে। তো যাই হোক এইভাবেই হয়। এবং শেষে যেটা অনুপ্রভার শখ ছিল, একটু উদ্ভট শখ যে পালিয়ে বিয়ে করবে, ইভেন বাড়ির লোক মেনে নিয়েও মানে শুধুমাত্র অনুপ্রভার এই শখটা পূরণ করার জন্য সাহিত্য ওর সাথে পালিয়ে বিয়ে করে, অথচ ওদের বাড়িতে সবাই সম্পর্কটা মেনেই নিয়েছিল। তো এরকমই একটা খুব সুন্দর মিষ্টি একটা ভালোবাসার গল্প হচ্ছে শুনছো ভালোবাসি, তানিয়া মাহির লেখা। ওভারঅল আমার ভালো লেগেছে, আমি বইটাকে 4 স্টার দিয়েছি। যেটা আমার খুব ভালো লাগছে বাংলাদেশি বইগুলোতে ছেলে মেয়েগুলোর নামগুলো খুব ইউনিক, বিশেষ করে ছেলেগুলোর নাম, এর নামটাও নতুন, বেশ সাহিত্য নতুনত্ব একটা নাম পেলাম। আর খুব মানে ভালো জিনিস হচ্ছে যে মুখ্য চরিত্রের সাথে সাথে মেইন ক্যারেক্টারদের সাথে সাথে এফএমসি এমএমসি বাদ দিয়েও পারিপার্শ্বিক চরিত্রগুলোকেও খুব ভালোভাবে ফুটিয়ে ধরা হয়েছে, তাদের জীবনেরও হ্যাপি এন্ডিং দেখানো হচ্ছে বা তাদের জীবনে কী চলছে সেগুলো খুব ভালোভাবে এই বইটার মধ্যে দেখানো হয়েছে। খুব সুন্দর একটা মিষ্টি গল্প, ভালোবাসা, বিশ্বাস, আর বিশেষ করে ছেলেগুলো বাবা এত সাপোর্টিভ, এত মিষ্টি কথাবার্তা, ফ্লার্টিংও করছে, সাপোর্টও করছে, বউয়ের হয়ে বা গার্লফ্রেন্ডের হয়ে ঢালও হয়ে দাঁড়াচ্ছে, এই জিনিসটা খুব ভালোভাবে মানে বাংলাদেশ উপন্যাসগুলো তুলে ধরা হচ্ছে, খুব ভালো লাগছে। তো ওভারঅল আমার এই বইটা খুব ভালো লেগেছে। তোমরা চাইলে কলেজ স্ট্রিট যে কোনো, এখন তো ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও অনেকে বাংলাদেশি বই বিক্রি করছে, সেখান থেকে কালেক্ট করতে পারো। আমি এটা মিশো থেকে পারচেস করেছি, একদম অরিজিনাল বই পেয়েছি। যদি তোমাদের লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এটা আমি পুরো একদম অরিজিনাল বুকমার্কও পেয়েছি। এই বইটা এসছে নবকথন পাবলিকেশনের তরফ থেকে। বইটার দাম 360 টাকা, তোমরা অফারে 250 টাকা কি 260 280-তে কলেজ স্ট্রিটে পেয়ে যাবে। তো এই হলো রিভিউ। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। আর আমি চেষ্টা করছি, আমাকে অনেকে বলেছো যে ফ্রেডা ম্যাকফার্ডেনের বইগুলো রিভিউ দেওয়ার, আমি চেষ্টা করবো এই নেক্সট জুন মাসে সেগুলো আনার। এছাড়াও অন্যান্য ইংলিশ বইগুলোরও পড়ার চেষ্টা করব এখান থেকে একটু সরে গিয়ে। তো দেখা যাক কী হয়। অ্যাকচুয়ালি আমি তোমরা যেগুলো সাজেস্ট করছো সেগুলো অবশ্যই পড়বো, কিন্তু বই পড়াটা হচ্ছে, আমি একটা কথা বলতে চাই যে এটা মনের উপর প্রেশার ক্রিয়েট করে যে আমাকে ওটা পড়তেই হবে, আমি এরম চাই না। আমি বই পড়ি বা ভিডিও করি সম্পূর্ণ নিজের শখের জন্য, যেটা ভাল লাগে যখন ভাল লাগে সেটা করি, আর যেটা ভাল লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি সেই হিসাবে। যদি তোমাদের বলা কোনো ভিডিও আমার দিতে দেরি হয় বা তোমাদের কিছু যদি রিকোয়েস্ট থাকে সেটা যদি দিতে আমি না পারি, তোমরা একটু ক্ষমা করে দিও, কারণ আমি এটাকে তো পুরোপুরি জব হিসাবে নিইনি, তাহলে আমি দায়িত্ব করে করতাম। যতটা পারছি করছি, যেটা ভাল লাগছে পড়ছি, তো সেটা দেখে একটু কনসিডার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।